একটু সন্দেহ হবে না? ক্ষুধা আছে, তৃষ্ণাও আছে, কিন্তু আমি ততটুকু সেবা করতে পারছি না, খেতে আমার ইচ্ছে হচ্ছে না। তাহলে কার কাছে যেতে হবে? নিশ্চয়ই ডাক্তারের কাছে যেতে হবে। হঠাৎ করে কেন এমন অরুচি দেখা দিল? জীবমাত্রের ভিতরে সেই জিজ্ঞাসার প্রয়োজন নিজে নিজেকে, আমার এত অরুচি কেন? সবকিছুতে তো রুচি আছে, আকর্ষণ আছে, শুধু হরিভজন ভগবত সেবায় আমার এত অরুচি কেন? অরুচি কাটাতে গেলে রুচির ঔষধ খেতে হয়। এই অবিদ্যারূপ, অনাসক্তিরূপ, অনাগ্রহরূপ ব্যাধিটা দূর করতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ রূপ ঔষধ সেবনের বড্ড বেশি প্রয়োজন। তাহলে আমি কিভাবে সেই ঔষধ লাভ করব? জাগতিক জগতে কোনো ফার্মেসিতে গেলে কিনে আনতে হয়, নাকি হয় না? ভক্তি জগতে মা কিনে আনতে লাগে না, ভক্তি জগতে ভিক্ষা করতে। আমি রোগের কথা বলি, ডাক্তারবাবু বুঝে আমাকে ওষুধ দেন। গুরু বৈষ্ণবের চরণ প্রান্তেও গিয়ে সে আরতি জানাতে হবে, আমার যেন ভগবত নিষ্ঠা হয়। তো সেখানে তিনি পয়সার বিনিময়ে দিচ্ছেন, এই জগতে আমাকে তিনি শ্রদ্ধার বিনিময়ে সেই রুচির ঔষধটুকু দেবেন। সেই জগতে, মানে এই জগতে রুচির ঔষধ দুবেলা করে হলেও খেতে হয়। আর পারমার্থিক রুচির ঔষধ রাধেশ্যাম দুবেলা খেতে হয় না, স্মরণ মাত্রই ঔষধ ক্রিয়া করতে শুরু করে। সব ঔষধ সেবন হয় না, কোনো কোনো ঔষধ মলমের মতো গায়ে মাখারও হয়, নাকি হয় না? আমাদের এই অরুচি দূর করবার ঔষধটা হচ্ছে মেখে নেবার মত। কি মাখবো? ভক্ত বৈষ্ণবের চরণের ধুলা তুলে নেব। কি লাভ হবে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান পেলি। সেই ভক্ত বৈষ্ণবের পদধূলিটা হচ্ছে স্নান কেলি। স্নান করলে মানুষ শুদ্ধ হয় না। স্নান করবার পরেও আমাদের সূচি মন্ত্র পাঠ করতে হয়। নমো অপবিত্র পবিত্র ভাবা সর্বভস্তাঙ্গত পিবাহা যশ স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্যভ্যন্তরে শুচি। স্নান করা মানে নিজেকে পরিষ্কার করা, কিন্তু সেখানেও সূচি মন্ত্রের প্রয়োজন পড়ে। কিন্তু বৈষ্ণবের চরণ রেণুর এত মহিমা, সেখানে কি হয়? স্নানও হয়, কেলিও হয়, মানে সেই লীলা ভাব, সেই শুদ্ধিকরণ আপনার হয়ে যায়। যখন আমি এতটুকু অন্তত ধারণ করতে পারবো, তখন আমার মধ্যে অহংকার যদিও থাকে সেটা দূর হতে শুরু করবে। একদিনে কারো অহংকার যায় না, রাধেশ্যাম। আর অহংকার একেবারে চলে গেলে 3 সপ্তাহের বেশি জগতে কেউ বাঁচতে পারে না। একেবারে নিরহংকারী কেউ নেই, 3 সপ্তাহের বেশি বাঁচবে না যদি কারো মধ্যে বিন্দুমাত্র অহংকার না থাকে। কিছু কিছু অহংকার আছে, দোষ নয়, সেই অহংকার গুলো অলংকারে পরিণত হয়। আমি প্রভুর দাস, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি ময়াধমে কর নিজ দাস। দাদাজি গাইলেন, ভিতর থেকে একটু শুনলাম, খুব ভালো লেগেছে। কি বলছে? তথাপি মুখের ভাগ্য। মুখ মানে কি? যে কথা বলতে পারে না, সে আজ হঠাৎ বৈষ্ণবকে বলছে আমাকে একটু কৃপা করুন। তথাপি মুখের ভাগ্য, তার ভাগ্য খুলে গেল। তথাপি মুখের ভাগ্য মনের ওই উল্লাস, দুঃখ ক্ষমি, আপনি আমার অপরাধ ক্ষমা করে আমাকে দাস করুন। বৈষ্ণব তো কখনো বলে না আমি বৈষ্ণব, নাকি বলে? ভক্ত কোনোদিন বলবে না আমি ভক্ত। চৈতন্য চরিতামৃতের শিক্ষা।
পয়ারে তো তাই বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান। সে বৈষ্ণব চায় কি তুমি আমার দাস কেন হবে, তুমি প্রভুর চরণ কমলের দাস হও। রামানন্দ সংবাদে সুস্পষ্ট বলছে, কেউ যখন ভগবানের দাস হয়ে যায় সে নিশ্চিত ভাবে এক রাজ সিংহাসন প্রাপ্ত করে। সেই সিংহাসন কি নয়, ইট কাঠ পাথর কোনো ধাতুর তৈরি নয়, সেই আসনটা হচ্ছে প্রভুর চরণ কমল, জীব মাত্রের একমাত্র নিরাপদ আশ্রয়। যার কোনো জায়গা নেই, কোনো ঠিকানা নেই, তাকে আমরা আশ্রয়হীন বলে থাকি, গৃহহীন বলে থাকি, নাকি থাকি না? তাহলে আমার আপনার এই সংসারে কোনো আশ্রয় নেই, একমাত্র আশ্রয় গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় অভিষিক্ত হয়ে যদি মহাপ্রভুর চরণের দাস হতে পারি, নিত্যানন্দের দাস হতে পারি, শ্রী গোবিন্দের সেবার তরে নিজেকে সমর্পণ করতে পারি, তবে জীবের ভাগ্য খুলবে। সেই দর্শন থেকেই প্রথমেই কয়েকটুকু আমরা নিয়েছি রাধেশ্যাম, যে গোরাচাঁদ গোরাচাঁদ কুবলয় শশী, শুধু এই কথার জন্য এতটুকু জায়গায় গেলাম, আবার ফিরে এলাম। আকাশের চাঁদকে রাহু গ্রাস করেছিল, কিন্তু মহাপ্রভু এমন নিষ্কলঙ্ক চাঁদ যাকে কেউ গ্রাস করতে পারে। তাই বলছে গোরাচাঁদ কুবলয় শশী, যথা হয় গৌর কথা। আপনি যাকে ভালোবাসবেন বাবা, তার কথা শুনতে আপনার অবশ্যই ভালো লাগবে, কিংবা তার কথা শুনতে আপনার মন চাই। তাই মহাপ্রভুর ভক্তদেরই মহাপ্রভুর কথা ভালো লাগে। কালকে অধিবাসে গাইবে না, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ গুণ গাই বৃন্দাবন দাস। বলি শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবেন আস্বাদন, পুরিবে সবার অবিলাস। প্রভুকে ভালো না বাসলে প্রভুর নাম শুনবার কোনো প্রয়োজন পড়বে না। যে প্রভুকে ভালোবাসে প্রভু তাকেই তখন করুণা করেন, না হলে করুণা হয় না। দূর থেকে আসা যায়, কাছের মানুষও আসতে পারি না অনেক সময়, নাকি হয় না? কেন? আজকে আমাকে হয়তো তিনি করুণা করে নাই। তার করুণা কেন হয় নাই? হয়তো আমি নিজেকে ধূলিকণার মতো আজকে ভাবতে পারি। তাই মহাপ্রভুর মন্দির, কিঞ্চিত মহাপ্রভুর কথায় আমরা থাকার চেষ্টা করব। কিন্তু মহাপ্রভুকে বুঝতে গেলে যা সবার আগে প্রয়োজন, নিজেকে দিনাতি দিন অধম কাঙাল পতিত ভাবতে হবে। রাধেশ্যাম গুনগুন হচ্ছে তো, সবচেয়ে নিজেকে আগে ভাবতে হবে আমি দিনহীন, আমি অধম কাঙাল পতিত, আমার মতো মন্দ আর কেউ নাই। শুধু মা পদে গাইলাম ভক্তের সঙ্গে উল্লাস করে, সবই মিলে কর দয়া আমি অতি মন্দ, কৃপা করে দাও গৌর চরণারবিন্দ। শুধু গাইলে হবে না, মনকে সেই বুলিটা শিখাতে হবে, সে যেন সবসময়ের জন্য ভেবে নেয় সত্যি তো আমি অধম। যত অধম ভাবিবে দিনে দিনে উত্তম হই। আর অধমকে মহাপ্রভু বড় বেশি ভালো বাসেন। কেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত কুলীন মানির হয় বড় অভিমান। পণ্ডিত কুলীন মানির কি হয়? বড় অভিমান হয়ে থাকে। তাই সেই অভিমান শূন্য হয়েই ভজন করতে হবে। প্রথম কথা, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু বলছেন, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান থাকলে তুমি বেড়াতে পারবে, কিন্তু তার করুণা হবে। রেনকোট পরা থাকলে
বৃষ্টি হচ্ছে কিন্তু আমি নিজেকে অভিষিক্ত করতে পারছি না। যদি রেনকোট সরাই নেওয়া হয় তবে সেই বৃষ্টির ধারায় কি নিজেকে অভিষিক্ত করা সম্ভব হবে। তুমি অভিমান রূপ কোটটাকে সরাই নাও, তবে তুমি গৌর গোবিন্দের করুণায় অভিষিক্ত হতে পারো। আর যখন তুমি অভিষিক্ত হবে তখন কি লাভ করবে? তুমি শীতলতা অনুভব করবে। এই জগৎ সংসারে কারোরই শান্তি হয় না ভগবানের করুণা। পারিবারিক কোনো জুটঝামেলা কোনো কিছু হতে থাকলে মানুষ কি করে? বলে একটু শান্তি সস্তায়ন করো, একটু স্বস্তিবাচন পাঠ করাও। আমরা লক্ষ্য করব, নাকি হয় না বাবা? শান্তি পাওয়ার জন্য স্বস্তিবাচন, শান্তি সস্তায়ন, বিষ্ণুর পূজা আদি। কিন্তু কলিতে শান্তি পাওয়ার জন্য আমি কি করতে পারি? শান্তি পাওয়ার জন্য আমি একমাত্র স্মরণ করব। কে বললেন সে কথা? স্বয়ং শ্রী কৃষ্ণচন্দ্র জানাইছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচি। তুমি যদি শান্তি পেতে চাও, যদি নিজেকে শান্তই রাখতে চাও, নিজেকে জোড়াতেই চাও, একমাত্র তুমি আমার শরণ গ্রহণ কর। সেই কৃষ্ণচন্দ্রই অতি সহজভাবে আমরা যেন তার সঙ্গে সম্পৃক্ত হতে পারি, তাই ধরা চূড়া রাজবেশ সব পরিত্যাগ করে কাঙাল বেশে ভক্তভাব অঙ্গীকার করে ঘরে ঘরে এসে তিনি কৃপা করলেন। সেই কৃপার প্রথম প্রকাশ গুরুদেব, দ্বিতীয় প্রকাশ বৈষ্ণবগণ। সেজন্যে চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় সেই কথা। কি কথা? মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর ঘর। সাধুরা লোকের ঘরে আসে এই কারণেই, শুধু আমাদেরকে উদ্ধারের জন্য। আমাদের উদ্ধার কি? আমরা যেন ভগবানের সেবা করতে পারি, আমরা যেন ভগবত সেবায় যুক্ত হতে পারি, আমাদেরকে সেই শিক্ষাটাই তারা প্রদান করে থাকেন, নাকি থাকেন না? রাধেশ্যাম। এর বাইরে কিন্তু আর কোনো কিছু নয়। তিনি আমাদের সেই শিক্ষাটাই প্রদান করে থাকেন, আমরা যেন তাতে সম্পৃক্ত হয়ে যেতে পারি। আর সেই সম্পৃক্ত হওয়ার জন্য আমার কি প্রয়োজন পড়বে? প্রভুর চরণ কমলের শরণাগতি। আর সেই শরণাগতির জন্যে আমি প্রভুর কে স্মরণ করব। সেই স্মরণের জন্যেই যিনি স্মরণ কলিজীবকে শিখাচ্ছেন, আমরা তার কথায় যাচ্ছি। অর্থাৎ আজকে প্রেম ভক্তি চন্দ্রিকার দর্শন থেকে আমরা গৌর কথায় যাব। রাধেশ্যাম। মূল আলোচনা। তুমি তো পরম দেবা, নাহি মুড়ে উপেক্ষিবা, শোনো শোনো প্রাণের ঈশ্বর। নরোত্তম দাস ঠাকুর মহাশয় শিখাচ্ছেন আমাদের সকলকে, মাস্টার মশাই যেমন শিখায়। আকুল হয়ে অভিমান ত্যাগ করে সরল প্রাণে তুমি তার কাছে বসো, যিনি তোমাকে তরাই নেবেন, যিনি তোমাকে উদ্ধার করবেন, যিনি তোমার ইহ পরকালের একমাত্র সঙ্গী। সে কে? সে আমাদের শ্রী ভগবান। যারা সেই ভগবানের ভজন করে, বাবারা হলে ভাগ্যবান, মায়েরা হলে হয় ভাগ্যবতী। যে দেয় ভগবত চরণ কমলে মতি, ভগবান স্বয়ং করেন তার গতি। কোথায় বললেন? ঋগ্বেদের শান্তি মন্ত্রে সেই কথাটা এবং শ্লোকটা উল্লেখিত রয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু সত্যম গতিনাং গতির ভব। কি বললেন? তুমি নিরন্তর যদি কৃষ্ণকে স্মরণ করো,
আমরা তো কলিতে পাচ্ছি, কিন্তু সেই অপৌরুষেয় বেদের মধ্যেই সে কথা রয়ে গিয়েছেন, যা কারো লেখা নয়, ঋষিদের দ্রষ্টা যার প্রকাশ হয়েছে। সেই ঋগ্বেদের শান্তি মন্ত্রে বলা, কৃষ্ণ কৃষ্ণ কৃপালু সত্যম গতিনং গতির ভব। তুমি যদি নিরন্তর কৃষ্ণ 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 করতে থাকো, সত্যম, তোমার সমস্ত তামসিক ভাব তমগুণ নাশ করে তৎক্ষণাৎ সত্যম গতিনং, তোমার যে এখনো কোনো গতি হয় নাই, তোমার গতি করবে, গতির ভব। এই জগতে থাকতে থাকতেই তুমি গতি লাভ করবে। গ্রামে থেকে কি লোকের শহরে ফ্ল্যাট থাকে না, নাকি থাকে না? যারা বিদেশে সেটেল হয়ে যাচ্ছে, দেশে থেকেই তো পড়াশোনা করে বিভিন্ন কিছু করে তারা বিদেশ চলে যায়, নাকি যায় না? তাহলে শুরুটা কোথায়? গ্রাম থেকে। আপনার আমার শুরু কোথায়? ঘর থেকে। ঘরে থেকে যদি আপনি মনকে স্থির করতে না পারেন, বাইরে গেলে আপনার মন কোনোদিন স্থির হবে না। সেজন্যে সাধু বাণীতে রয়েছেন, গৃহেতে থাকিয়া যার হয় বাবুদয়, সেও পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহের ধর্ম গৃহের কর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম ভক্তি প্রবল। ভক্তির প্রবলতা কাউকে দেখানো যায় না। ভক্তির প্রবলতা কাজ করলে আপনার বাড়তে থাকে। বেশি লিখতে লিখতে হাতের লেখা সুন্দর হয়, নাকি হয় না? ঠিক তদ্রূপ আপনি কিচ্ছু জানেন না, তন্ত্র মন্ত্র ক্রিয়া মুদ্রা কিছু প্রয়োজন পড়বে না। আপনি শুধু নিরন্তর কৃষ্ণের স্মরণে সেবায় প্রার্থনায় থাকুন। প্রশ্ন হতে পারে, যদি আমার জাগতিক কামনা বাসনা থেকে থাকে আমি কি করব? থাকুক না। আরে গৃহীদেরই তো কামনা থাকবে, ত্যাগীর তো কোনো কামনা নাই, সে তো সব ছেড়েই ভগবানের চরণে শরণ নিয়েছেন, নাকি নাই? নাই, শ্রীমন মহাপ্রভুর কথা, যে কারো কথা নয়। রঘুনাথ দাস গোস্বামীপাদকে বলছেন, যখন বারবার সংসার ছেড়ে ছুটিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, জানিবে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। এত অস্থির হইও না, ঘরে যাও, ঘরে থাকো, সময় হলে তুমি আমার কুল পাবে। আমাদেরকে শিখাচ্ছেন শাস্ত্র, সংসারে থাকো, মনটা শুধু শ্রী গোবিন্দে দিয়ে রাখো, সময় হলে গোবিন্দ স্বয়ং তোমার তালাশ করবেন, তোমার খোঁজ করবেন। দৌড়ে ভগবানকে পাওয়া যাবে? সম্ভব মনে হয়। যতই ঝোপঝাড়ের আড়ালে পুষ্প বৃক্ষ থাকুক না কেন, সুগন্ধি পুষ্প ফুটে গেলে ভ্রমর আপনা আসে, নাকি আসে না? আরে হৃদয় ভরা যদি ভক্তি থাকে, তাহলে মহাপ্রভু তোমার হৃদয়টাকে অঙ্গীকার করতে তিনি আসবেই আসবেই। তোমার এত ব্যাকুলতার দরকার নাই। কি বলছেন এসব? হ্যাঁ, তোমার আকুলতার দরকার। আরতির সহিত কুল পাবার বাসনার নাম আকুলতা। যখন আমরা ব্যথা বেদনায় থাকি, কোনো অসুবিধে জুট ঝামেলার মধ্যে, তখন প্রাণপণে খুব প্রার্থনা করি, ঠাকুর কি হবে কি হবে, নাকি করি না? এই যে প্রাণ দিয়ে স্থির চিত্তে প্রার্থনা করো, তুমি নিরন্তর ওরকম করে তার চরণে বলো, হে প্রভু তুমি আমার গতি হও, আমার মন যেন তোমাতেই থাকে। সেই শিক্ষাটাই দিচ্ছেন। শ্রী গোবিন্দে মন রেখে তুমি সংসারে পড়ে থাকো, কোনো বাধা নাই। চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে, শুধু ভাববে এসব আমার নয়। তাহলে এগুলা কার? অন্যের? অন্যেরও নয়, এগুলো আমার প্রভু। আমি কারো দোকানে কর্মচারী আছি, মহাজন এক মাসের জন্য ওনার পরিবারকে নিয়ে তীর্থে গেলেন, সমস্ত সিন্ধুকের চাবি খাতাপত্র সব বুঝাই দিয়ে গেলেন। কি বললেন? তুমি ঠিকঠাক ভাবে কর্মগুলো করো, দেখো সব, আমি পরে এসে হিসাবপত্র বুঝে নেব। রাধে রাধে, নাকি হয় না? আর একজন মহাজন যদি ওরকম করে দিতে পারে, তুমি নিষ্ঠা ভরে যদি সেই কর্মগুলো সম্পাদন করতে পারো, তাহলে ঠিক
তদ্রূপ তুমি মনে করো তোমার শ্রী গোবিন্দ দেব ধামে রয়েছেন, তুমি গ্রামে রয়েছো, এটাও তার একটা সংসার। মানে হেড অফিস নয়, ব্রাঞ্চ। নাকি থাকে না, মাঝে মাঝে অডিট হয় না হেড অফিস থেকে? সেই অডিট করবার লোককে বাড়িতে যখন গুরু বৈষ্ণব আসেন, বিশেষ করে নিজ গুরুদেব, সাধন ভজন সেবা পূজা ঠিকঠাক চলছে কিনা এগুলো তিনি লক্ষ্য করবেন। সব অডিটে ঘুষ চলে? চলে না তো, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় অনেক সময়। কিন্তু একমাত্র ভক্তি রাজ্যটা এখনো আছে যেখানে সুদ নাই, যেখানে ঘুষ নাই। সুদকে বলা হয় কুশিত, সুদের নাম কুশিত। যে সুদ খায় তার সিদ্ধি হয় না, অপরাধ কেউ নেবেন না। ঋষিওয়াত, ঘুষ খেলে জীবনে কোনোদিন দোষ কাটে। এই জন্যে ভক্তি রাজ্যটা এখনো সুদও নাই, ঘুষও। কিন্তু তোমার সেই দোষ ঘুচে যাবে, তুমি নিজেকে তার কাছে ঘোষণা করো, প্রকাশ করো। কি করে প্রকাশ করব? সুখ দুঃখ ভালো মন্দ সব জানাবে, সবই বলবে, তার সঙ্গে তুমি তার কাছে সেটাও চাইবে, আমি তোমাকে যেন কখনো ভুলে না যায়। শ্রীবাস পণ্ডিত সংসার করেছেন, গরণীকে গিয়ে সাবধান করে বলছেন, পুত্র বললে পুত্র পাওয়া যাবে, কিন্তু মহাপ্রভুকে হারালে কিন্তু আর পাওয়া যাবে না। আরে জগতে এমন বহুজন আছেন যাদের সন্তান নেই, তাই বলি কি তারা বাঁচে না? ধরণীকে সাবধান করছে। আমরা এই দৃষ্টান্তগুলোকে নিয়ে একটা বস্তু তৈরি করব, মানে কেন আমরা মহাপ্রভুকে ছাড়া আমাদের উদ্ধার নাই, সেই জন্যই কতিপয় দৃষ্টান্তের দর্শন। স্পষ্ট বলছেন, পুত্র মারা গেলে পুত্র পাওয়া যাবে, কিন্তু প্রভুকে হারালে আর পাওয়া যাবে না। খুব সাবধান। মায়ের মন তবু ভক্তিতে তো ভরপুর। মালিনী দেবী হৃদয় নিজেকে নিজে সামলে নিয়েছে, কিন্তু নিজের চিত্তটা একদম নির্বিকার। যারা এমন করে ভালোবাসতে পারেন তারা সংসারে থাকলেও সংসারী হন না। শাস্ত্র সে কথাই শিখাচ্ছেন, গৃহেতে থাকিয়াও যার হয় বাবুদয়, সেও যে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহের ধর্ম, সংসারে থাকলে সংসারের ধর্মকে ফাঁকি দিতে নেই। গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাজ। বলছে কাজ ছাড়া থাকবে না। অলস মস্তিষ্ক যেন কিসের আড্ডাখানা? অলস মস্তিষ্ক হচ্ছে দুর্বুদ্ধির আড্ডাখানা। তাই সবসময় নিজেকে কাজেই ব্যস্ত রাখা উচিত। তাই হাতে কাজ, মুখে নাম, ভক্তি প্রবল। প্রবল ভক্তি হবে। প্রবল স্রোতে যেমন একটা নৌকা এক মুহূর্তে বহু দূর চলে যায়, একটা পাতা অনেক দূর চলে যায়, মন কিন্তু সবচেয়ে বেশি হালকা বস্তু, নাকি না? আমার এই মন এখন অনেক দূরেও যেতে পারবে, নাকি পারবে না? প্রত্যেকেরই মন জায়গায় বসে থেকেও তাকে আমেরিকা পাঠানো যাবে, আবার চাইলে বৃন্দাবনেও পাঠানো যাবে, আবার অন্য কারো চিন্তাও করা যাবে। যে যেই রসে নিজেকে চিন্তা করব সেভাবেই পারবো। কিন্তু আমার চিন্তা তো থাকবে আমার প্রভুতে। কেন? আমি তার অধীনস্থ, আমি তার সেবক, আমি তার দাস। তিনি কৃপাপূর্বক আমাকে পরিচালনা করছেন, আমি পরিচালিত হচ্ছি। তার দয়ায় আমার জীবন চলে, আমার সবকিছু দিতে হবে তার চরণ কমল। প্রভু দলিল করে লিখে দিতে বলে নাই, ব্যাংকের অ্যাকাউন্টও তোমার নামেই থাকবে, বাড়ির দলিলও তোমার নামে থাকবে, তুমি শুধু ভাববে এগুলো আমার নয়। ওই যে মহাজন এক মাসের জন্য তীর্থে গেল, ওনার পরিবারকে নিয়ে, সমস্ত দোকানপাট সিন্ধুকের চাবি সব বুঝাই দিয়ে গেল, তুমি ঠিকঠাক সব দেখে রেখো, আমি পরে এসে হিসাবটা বুঝে নি। তুমিও এমন করে ভাবো না যে আমার প্রভু ধামে আছেন, সময় যেদিন তার ইচ্ছা হবে
সেদিন আসবে। 1 মাস বলেছে, 2 মাস পরেও আসতে পারে, কারণ লোক তো তিনি রেখে গিয়েছেন। সেই লোক হচ্ছে আমরা, বিশ্বস্ত লোক। হেড অফিস থেকে অডিট করতে আসে, মানে শ্রী গুরুদেব বছরে 1-2 বার আসে, মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে স্মরণ মনন চলছে তো, ভজন করছো তো, হরিনাম করছো তো, জপ করো তো, নাকি বলে না? সদ্গুরুদেব হলে বলবে। আর প্রত্যেকেরই গুরুদেব সদ্গুরু বৃন্দ, আমরা সেভাবেই বিবেচনা করে থাকি। তাহলে হিসেবে তো কোনো কঠিন মনে হয় না, নাকি কঠিন? আপনাকে চিনি গুঁড়া চাউলের অন্ন খেলে বলবে না প্রভু এই কি করছো? ভালো মহাজন কি বলে, আগে খাও, সবকিছু করো, কিন্তু আমার প্রতিষ্ঠান যেন ঠিক থাকে। চুরি করলে না ক্ষতি হবে, খেলে আর কত খাবে তুমি? পেট ভরে গেলে তো আর তুমি খেতে পারবে না, তো খাও দাও আনন্দ করো। প্রভুর করুণাটা হচ্ছে এমন, তুমি খাও দাও আনন্দ করো, তোমাকে সব দেব, শুধু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া, তুমি মনটা দেবে আর মনোযোগ দিয়ে আমার কাজ করবে। কলিতে ভগবানকে পাওয়া এত সহজ, আমরা আলোচনায় দেখব যে এত সহজে পাওয়া যায় নিশ্চিত। বলছে তুমি শুধু তোমার মনটুকু আমাকে দাও, যে যথাম্মম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশো। আরে বাবা, তুমি যেমন ভজবে আমি তোমাকে তেমন ভজবো। গৃহীদের ঠাকুর গৃহের জনের মতোই হয়, অর্থাৎ আমার পরিবারের একজন সদস্য আমার প্রভু, তিনি সর্ব কি উল্লেখযোগ্য সদস্য, যিনি সব পরিবারের প্রধান। আমি তার প্রসন্নতার জন্য শুধু কর্মটুকু করে যাব। যদি এইভাবে জীবন চালাতে পারি তবে কি হবে না, এই সংসারের কোনো গ্রাস আমাকে কিছু করতে পারবে না। কারণ মহাপ্রভু কুবলয় মুক্ত শশী, মানে চাঁদ, আমাদের জীবনটাও সর্বসাপ মুক্ত থাকবে। একটু আগে বৈষ্ণব বন্দনায় গায় নাই, সর্ববাঞ্ছা সিদ্ধ হয় যমবন্ধন ছুটে, জগত দুর্লভ হইয়া প্রেম ধন লোকে। মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলছেন? আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদ্দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদানায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সনাতন দাসের গুরু বন্দনা কি বললেন? আশ্রয় করিয়া বন্ধি শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। সাদৃশ্য দেখ, সনাতন দাসের গুরু বন্দনায় বললেন আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, গুরু কৃপায় মিলে কৃষ্ণ প্রেম ধন। তাহলে প্রেম ধনের নামটা কি? কৃষ্ণ। মহাপ্রভু কি বলছেন? সেই কৃষ্ণ নামক ধনের কথাই তো বলছেন। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে, সেজনাই ভজে কৃষ্ণ সে হয় আমার প্রাণ। গীতামৃতে স্বয়ং ভগবান নিজে বলছেন তুমি সব ছেড়ে কেবল আমার শরণ গ্রহণ করো, তুমি সব ছেড়ে দিয়ে তুমি আমার ভজন করো, নাকি বলছে না? রাধেশ্যাম। চৈতন্য চরিতামৃত, গীতামৃত মহাপ্রভুর মুখের উক্তি, সব তো এক কৃষ্ণকেই নির্দেশ করছে, নাকি করছে না? স্বয়ং ভাগবতেও সে কথা বললেন। কোথায়? ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 29তম শ্লোকে, যদি কারো মুখে 2 অক্ষর কৃষ্ণ নাম শুনতে পাও, নিশ্চিত জানবে তাকে জমালয়ে কোনোদিন আনা যাবে না। স্বয়ং ধর্মরাজ যম বলছেন দূতগণকে, যার মুখে 2 অক্ষর কৃষ্ণ নাম শুনবে তাদেরকে কোনোদিন জমালয়ে আনবে না। তাহলে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর উক্তি। এমনকি আদি পুরাণেও বলছেন, যার মুখে 2 অক্ষর কৃষ্ণ নাম থাকে আমি ভগবান তার ঋণ কোনোদিন শোধ করতে পারি না। আরে বাবা, এই 2 অক্ষর কৃষ্ণ নাম মানে তার মধ্যে প্রভুর 2টা চরণ বিদ্যমান। আর আমাদের রাজা সেই প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের সকলকে
সাবধান করছেন, শিক্ষা দিচ্ছেন, আহ্বান করছেন, একবার তুমি কৃষ্ণের চরণে মনটা দাও।